উৎসব, প্রতিবাদ, বিষাদ সবকিছুর সাক্ষী বের্নাতো স্টেডিয়াম। ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়াম নাম বদলে নতুন যাত্রা শুরু করেছে। পর্তুগালের বিপক্ষে ম্যাচের আগে বাইরে হয়েছে প্রতিবাদ, ভেতরে অবশ্য আনন্দে সামিল ৮৭,০০০ দর্শক। তার মাঝেই গ্যালারি থেকে পড়ে মারা গেছেন একজন। মৌলিক অধিকারের দাবিতে রাস্তা আটকে ফুটবল খেলেছেন অনেকেই। গ্রেটেস্ট শো অন আর্থকে বঞ্চনার বিশ্বকাপ হিসেবেও আখ্যা দিয়েছেন। রাস্তা বন্ধ করে প্রতিবাদ, ফুটবলের বিপক্ষে সেই প্রতিবাদে অস্ত্র ফুটবলই। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামের সামনের এই চিত্র মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে। নতুন নামে যেদিন ঐতিহ্যবাহী স্টেডিয়ামটির নতুন মোড়কে যাত্রা শুরু হলো, সেদিনই নানামুখী ঘটনার সাক্ষী হলো মেক্সিকোবাসী। আজতেকা স্টেডিয়াম হয়ে গেছে বানরতে স্টেডিয়াম। ১৯৭০ ও ৮৬ ফাইনালের পর তৃতীয় বিশ্বকাপের সাক্ষী হতে চলেছে যে মাঠ, প্রায় ২ বছরের সংস্কার শেষে মেক্সিকো পর্তুগাল ম্যাচ দিয়ে খুলে গেল যার দুয়ার। কিন্তু আবাসন, পানি, পরিবহন ও বিদ্যুতের অভাবে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। কয়েক জায়গায় হয়েছে মানববন্ধন। মৌলিক অধিকারের পরিবর্তে বিপুল অর্থ ব্যয়কে বঞ্চনার কারণ হিসেবে আখ্যা দিয়েছেন তারা। মেক্সিকোর বাসিন্দাদের যেখানে মৌলিক অধিকার নেই, সেখানে বিশ্বকাপকে অগ্রাধিকার দেয়া উচিত হয়নি। আমাদের উন্নত পরিবহন ব্যবস্থা, পানি, বিদ্যুৎ প্রয়োজন। আমরা বাড়ি ফিরতে চাই। আমরা ফুটবল পছন্দ করি। তার মানে এই নয় যে মেক্সিকো সিটিতে বিশ্বকাপকে সমর্থন করি। তবে হতাশার বিপরীতে আছে উৎসব। বাইরের প্রতিবাদ পেছনে ফেলে স্টেডিয়ামের ভেতরে উন্মাতাল ছিল দর্শকরা। তাদের কাছে বিশ্বকাপ অনেক অপেক্ষা আর প্রত্যাশার। সমর্থকেরা একে অপরকে রাস্তা খুঁজে পেতে সহায়তা করছে। মনে হচ্ছে বিশ্বকাপের মহড়া চলছে। রাস্তা বন্ধ থাকায় আমরা প্রায় ১ কিলোমিটার পথ হেঁটেছি, তবে নিরাপদ মনে হয়েছে। বাচ্চাদের সাথে খেলা দেখতে এসে ভালো লাগছে। প্রতিবাদ আনন্দের সঙ্গে হানা দিয়েছিল বিষাদও। খেলা শুরুর কিছুক্ষণ আগে মৃত্যুর কোলে ঢলে পড়েন এক সমর্থক। দোতলার গ্যালারি থেকে নিচে পড়ে যান তিনি। তবে আয়োজকদের দাবি মদ্যপ ছিলেন ওই সমর্থক। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।